নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ ধোকার ডালনা। কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 200 গ্রাম মটর ডাল আগের দিন রাত্রিরে ভিজিয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। জলটা ঝরিয়ে আমি মিক্সির বাটিতে তুলে নেব। আর এর সাথে দিয়ে দেবো কয়েক টুকরো আদা আর 3টি কাঁচা লঙ্কা। খুব সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার আগে ধোঁকার এটা রেডি করে নেব। তার জন্য ননস্টিক প্যান নিয়েছি, আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে কালো জিরে দেব আর একটু হিং দেব। এরপর আমি ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দেব। ডাল বাটাটা দেওয়ার সময় গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেবেন, নাহলে চারিদিকে ছিটকে যেতে পারে। দেওয়া হয়ে গেলে আমি এটা আগে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তেলের সাথে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দেব 1 চামচ মতন চিনি আর পরিমাণ মতন নুন। এবার এটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না প্যান থেকে উঠে আসছে ততক্ষণ আমি এইভাবে নাড়তেই থাকবো। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে এই কড়ার নিচেটা অনেকটা শুকিয়ে এসেছে আর এইভাবে উঠেও আসবে। এইভাবে ধোকার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এরকম একটা পাত্রে সর্ষের তেল ভালোভাবে লাগিয়ে নিয়েছি। ধোকার যে মশলাটা করলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে চাড়িয়ে দেব। এভাবে চাড়িয়ে আমি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে নেব। আমি বরফির মতন করে পিস করে নেব, আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে নেবেন। নিরামিষ দিনে আপনারা অবশ্যই একবার এইভাবে রেসিপিটা করে দেখবেন। খুবই অল্প মশলায় খেতেও খুবই ভালো হয়। আমি ধোকার এগুলো একটু ছোট ছোট করে কেটেছি। খুব আস্তে আস্তে এইভাবে তুলে নিতে হবে আগে, তারপরে তেলের মধ্যে দিয়ে দেব, নাহলে ভেঙে যেতে পারে। আমি এগুলো সর্ষের তেলে ভেজে নেব। তার জন্য কড়াতে আগে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেব। এক দিকটা হয়ে গেলে তারপর আমি অন্য দিকটা উল্টাবো। এর ফাঁকে আমি মশলাটা রেডি করে নিই। এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এর ফাঁকে আমি ধোকাগুলো একদিকটা হয়ে গিয়েছিল, উল্টে দিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলোও একইভাবে ভেজে নিয়েছি। এরপর ওই তেলেতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এতে দেব হিং। যে কোনো নিরামিষ রান্নায় হিং ফোড়ন দিলে গন্ধটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। হিংটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। এরপর আমি এখানে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষাতে থাকবো। এই সময় একটু চিনি দিয়ে দেব।
চিনিটা দিলে কালারটাও ভালো আসে আর টেস্টটাও খুবই ভালো আসে। এরপর আমি এটাকে ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলাটা শুকনো শুকনো হয়ে এসেছিলো, তাই আমি মিক্সির বাটি ধোয়া একটু জলটা দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে মশলাটা কষাতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। আর দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা যখন ফুটে আসবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি হলে টেস্টটাও ভালো হয়। তারপর ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে ধোঁকাগুলো এক এক করে ছেড়ে দেব। ধোঁকাটা দেওয়ার পর আমি আর বেশি নাড়াচাড়া করব না, তাহলে ধোঁকাগুলো ভেঙে যেতে পারে। একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে আর ঢাকা চাপা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর পরিবেশন করব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর প্লিজ আমার পাশে থাকবেন।